আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাটপারের চাল দেখাবে মুরগি, খাওয়াবে ডাল। আপনারা জানেন এবার ইজতেমায় ফ্রিতে খাওয়ানোর জন্য হারানো ভাইরা এসেছে, অর্থাৎ পাকিস্তান থেকে এসেছে হারানো ভাইয়েরা। তাদের এক নেতা তো এসে বলেইছে বাংলাদেশ আমাদের হারানো ভাই। তা বিশ্ব ইজতেমায় যেটা আমাদের বাংলাদেশে হয়, ওখানে পাকিস্তান থেকে ব্যবসায়ীরা এসেছে হারানো ভাইয়েরা ফ্রিতে খাওয়ানোর জন্য। ফ্রিতে খাওয়ানোর নাম করে তারা বাংলাদেশিদের সাথে বাটপারি করছে। এরা ইসলাম ধর্মের উপর ভিত্তি করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এক করেছিল। পরবর্তীতে এদের স্বভাব সম্পর্কে আপনারা জানেন। এদেশের অর্থ সম্পদ লুটপাট করে পশ্চিম পাকিস্তানে তারা ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়ন করেছে এবং এদেশের মহিলাদেরকে দাস হিসাবে, কৃতদাস হিসাবে ব্যবহার করেছে, ধর্ষণ করেছে। তারপরে নানান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমন কোনো নির্যাতন করেনি যে নির্যাতনের সীমাহীন নির্যাতন করেছে। তারা গণহত্যা চালিয়েছে। তারা এদেশের 30 লক্ষ লোককে হত্যা করেছে, 2 লক্ষ 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এরা নাকি আমাদের হারানো ভাই। একথা শুনতেও আমার লজ্জা লাগে, অন্যদের লাগে কিনা আমি জানি না। তাই যাই হোক, এদের আবার পীড়িত করে এখন নিয়ে আসা হয়েছে ফ্রিতে খাওয়াইতে। অ্যান্ড ওই যে কথা হলো বাটপারের চাল দেখাবে মুরগি, খাওয়াবে ডাইল, তাই ওটা ডাইল খাওয়াই গেছে। ইজতেমার মাঠে পেহেল ওয়ান মিষ্টি রেওরি নামে একটি দোকান দেন পাকিস্তানিরা। প্রথমে 1 দানা করে দিচ্ছে, পরে যখন একটু বেশি চাচ্ছে তখন দাম বেশি চাচ্ছে, তখন বলছে কিনে খান। দাম যা চাচ্ছে তাতে করে চোখ কপালে ওঠার মতো। একজন বলছে দেশি ঘি, তিল আর গুড় দিয়ে তৈরি, আর কিছু নাই এখানে। এটি দেশি তিলের খাজার মতো, যার দাম 80 থেকে 100 টাকা হতে পারে। সেখানে তার দাম চাওয়া হচ্ছে 1600 টাকা কেজি। একজন বলছে 1 কেজি নিলে 100 টাকা ছাড় দিচ্ছে। যে কুষ্টিয়ার তিলের খাজার মতো এরকম জিনিস বাংলাদেশের অ্যাভেলেবল আছে। দাম 100 টাকা হলে অনেক বেশি হয়ে যায় মূল্য। 250 গ্রামের প্যাকেটের মূল্য চাচ্ছে, 250 গ্রামের মূল্য চাচ্ছে 400 টাকা, কেজি প্রতি আসে 1600 টাকা। 1 কেজি নিলে সেক্ষেত্রে বলছে যে 1500 টাকা নেবে, 100 টাকা ডিসকাউন্ট। পাকিস্তান আলারা আমাদের বাংলাদেশিরা যারা ওখানে অবস্থান করছে, বিহারি আর কি, যাদের বাংলাদেশি বিহারি, তাদের আজ পর্যন্ত 53 বছরের স্বীকৃতি দেয়নি। ওরা সেই মাল, ওরাই ফ্রিতে খাওয়াবে। আর বাঙালি জাতি এটা বিশ্বাস করে। বাঙালি জাতির জ্ঞানের যে কত দীর্ঘতা, জ্ঞানের যে কত স্বল্পতা, এটা আমি আর বলে বাঙালি জাতিকে ছোট করতে চাই না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।